মাদারীপুর জেলায় প্রবাসী আয় ছাড়া তেমন কোনো কর্মসংস্থান নেই। কৃষি খাতেও চাষিরা সচ্ছল নন। জেলায় এখন পর্যন্ত কোনো অর্থনৈতিক অঞ্চলও গড়ে ওঠেনি। তা সত্ত্বেও গত কয়েক দশকে মাদারীপুর জেলার 5টি উপজেলার কয়েক লাখ মানুষ ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে গিয়েছেন। সেখানে থেকে দেশে স্বজনদের কাছে নিয়মিত পাঠিয়েছেন বৈদেশিক মুদ্রা। এতে জেলার অধিকাংশ পরিবারই আর্থিকভাবে সচ্ছল জীবনযাপন করেন। গড়ে তুলেছেন বসবাসের জন্য বহুতল বাড়ি, কিনছেন গাড়িও। সেই সাথে দেশে থাকা পরিবারের অন্য সক্ষম ব্যক্তিরাও করছেন ব্যবসা বাণিজ্য। গত কয়েক বছর আগেও প্রবাসী রেমিটেন্স পাঠানোর কারণে দেশের অর্থনৈতিক সূচকের তালিকায় তৃতীয় ধনী জেলা হিসেবে নাম উঠে এসেছিল মাদারীপুরের। কিন্তু সম্প্রতি বিবিএস প্রকাশিত বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022-এ মাদারীপুর হয়েছে দেশের সবচেয়ে দরিদ্র জেলা এবং ডাসার সবচেয়ে দরিদ্র উপজেলা। মাদারীপুরবাসী এই জরিপ নিয়ে প্রশ্ন তুলেছে। মাঠ পর্যায়ে নতুন করে জরিপের দাবি করছেন তারা। যে আমি শুনছি যে মাদারীপুর হচ্ছে বাংলাদেশের মধ্যে তৃতীয় ধনী জেলা, বিগত দিনে ছিল, হঠাৎ করে সে 64 নম্বরে চলে আসলো, এটা আমার কাছে মনে হয় না। মাদারীপুর জেলা যে দরিদ্র জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে, যে জরিপটা বা প্রতিবেদনটা, মানচিত্র প্রতিবেদন, এটা পুরোটাই একটা আজগুবি জরিপ বলে আমার কাছে মনে হয়েছে। কারণ কি, এই জরিপের কোনো ভিত্তি মাদারীপুরের বাস্তব চিত্রে নেই। পরিসংখ্যান যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা ভালোভাবে জরিপ করেন, মাঠ পর্যায়ে জরিপ করেন, মাঠ পর্যায়ে এসে ফিল্ডে গিয়ে মানুষের কথা শুনে আপনারা কাজ করেন। এভাবে আজগুবি জরিপ আপনারা করবেন না। বাংলাদেশের মধ্যে সবথেকে উপজেলা পর্যায়ে যে আমাদের ডাসার উপজেলাকে যে গরিব দেখানো হয়েছে যে জরিপে, এই জরিপটি আমরা মানতে পারতেছি না। কিছুদিন পূর্বে এই জেলাটা 3 নম্বর পজিশনে ছিল, আমরা শুনেছি জরিপ অনুযায়ী। সেখানে হঠাৎ করে 64তম জেলায় পরিণত হবে, এটা একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায়। মাঠ পর্যায়ে জরিপ কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা জানালেন, তথ্য সংগ্রহ করার ফর্মে প্রবাসী সহ বিভিন্ন চাকরিজীবীদের তথ্য সংগ্রহ করার সুযোগ না থাকায় মাদারীপুরের প্রকৃত চিত্র উঠে আসেনি। সর্বশেষ 2023 প্রকল্পের আওতায় যে পরিসংখ্যান ব্যুরো অর্থনৈতিক সুমারিটি করলো, আমি ডাসার উপজেলা থেকে একজন তথ্য সংগ্রহকারী ছিলাম। তো আমার মনে হলো যে পরিসংখ্যান তাদের যেই সিস্টেমে আমাদের এই অর্থনৈতিক সুমারিটি করলো, সেই সিস্টেমে হয়তোবা ঘাটতি ছিল, আর না হলে তাদের ওই সিস্টেম থেকে তথ্য নিয়ে এইভাবে সামগ্রিক একটা রিপোর্ট পেশ করা মানে আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। মাদারীপুর পরিসংখ্যান কর্মকর্তা জানালেন, জরিপের সময় প্রকল্পের নিয়ম অনুসারেই জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তবে স্থানীয়দের নতুন করে জরিপের দাবির বিষয়টি তিনি এড়িয়ে যান। ওয়েলফেয়ার সার্ভে 2022 এটা একটা সেকেন্ডারি ডাটা, এবং হেজ 2022 সেকেন্ডারি ডাটা। এই তিনটা ডাটাকে তারা কিছু 119টি ভেরিয়েবল ইন্ডিকেটর নিয়ে নতুনভাবে একটা রিপোর্ট প্রকাশ করে। যেই রিপোর্টের প্রকাশের ফলে মাদারীপুরের যে আগের যে অবস্থানটা ছিল 2016 সালের, সেই অবস্থান থেকে নতুন এই পদ্ধতিতে অবস্থানটা ভিন্নতা হয়েছে। এখন এখন এই নতুন পদ্ধতির কারণেই এই ভিন্নতাটা হয়েছে। এখন এটা কতটুকু, এটা আমাদের যারা রিসার্চার্স আছে তারা এটা নিয়ে গবেষণা করবে, করে এটা দেবে আসলে কারণ কেন এটা হলো। বিবিএস এর দারিদ্র্য মানচিত্রের পরিসংখ্যানে দেখা গেছে মাদারীপুর জেলায় দারিদ্র্যের হার 54.4%। এর মধ্যে ডাসার উপজেলায় দারিদ্র্যের হার 63.2%। এছাড়া মাদারীপুরের উপজেলাগুলোর মধ্যে সর্বনিম্ন দারিদ্র্য 50%।